হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল মম এন্ড তাতান লাইফস্টাইল। আজকে হলো চৈত্র সংক্রান্তি। আজকে আমরা হলো আম ডাল খাই, শাক খাই, তিতা শাক, করলা ভাজা এগুলো। এখন হলো আম ডাল বসিয়ে দিয়েছি আর এক পাশে ভাত বসিয়ে দিয়েছি। এদিকে আম ডাল বসিয়ে দিয়েছি, এদিকে ভাত বসিয়ে দিয়েছি, হয়ে যাবে। তার মধ্যে করলা ভাজবো আর একটু অন্য কিছু ভাজা করতে হবে, কারণ তাতান তো করলা পছন্দ করে না। তাও আজকে খাওয়াতে হবে, অল্প এক টুকরা হলেও পছন্দ করে না। এই জন্য করলাও ভাজবো, আলুটাও ভাজতে হবে। আর দেখে সজনা আছে, সজনা করবো, সজনা সর্ষে বাটা দিয়ে করবো। করলা ভেজে নেবো, কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি। ভাতও আমার হয়ে আসছে, আর একটু হবে। ডাল সিদ্ধ হয়ে গেছে, নামিয়ে রেখেছি। এখন হলো করলাটা ভেজে তারপরে হলো ডাল সম্বার দেবো। অল্প করলা দিয়ে ডাল করবো আর অল্প একটু টক দিয়ে, আম দিয়ে। করলা ভাজাও হয়ে গেল প্রায়, হালকা নামানো হয়েছে, আর এইটুকু আছে, নামিয়ে নেবো। তারপরে আলু ভেজে নেবো, কারণ হলো তখন করলা ভাজা খায় না, অল্প করে নিয়মটুকু ওকে খাওয়াতে হবে। এই জন্য আলু ভাজা করবো, শুধু করলা ভাজা দিয়ে একটু ডাল খাবে না। আর ডালটা সোমবার দেবো। তারপরে আজকে আমি সকালবেলা দোকানে যাইনি, আজকে অনেক কাজ, ঘর ধোয়ার মুছামুছি সব করলাম। আজকে নিরামিষ একদম। আর এই জন্য আজকে দোকান যাই, আজকে সকাল সকাল তাতানের পাপাকে পাঠিয়ে দিচ্ছি দোকানে। আজকে দোকানে এখন যাইনি, একবারে পরে যাবো। করলা ভাজা প্রায় হয়ে গেছে, নামিয়ে নেব। আলু ভাজা বসিয়ে দিয়েছি, ঢাকাতে ঢাকাতে করবো, তাহলে তাড়াতাড়ি হবে, সিদ্ধ হয়ে যাবে। এদিকে নিম পাতা ছিঁড়ে নিয়ে আসলাম গাছের থেকে, আমাদের গাছেরই নিম পাতা, আমার শ্বশুর বুনেছিল, খুব সুন্দর গাছটা হয়েছে। নিম পাতা অল্প ভেজে নেব, ডিমা শাক তো পাই নাই, তাই নিম পাতাটা ভাজবো, করলা ভাজা, তাহলে আর ডালটা সম্বার দিলেই হয়ে যাবে। এখন ডাল সম্বার দেবো, শুকনো লঙ্কা ছেড়ে দিয়েছি। কেশরের ডাল সিদ্ধ করেছি বলে কাঁচা লঙ্কা দিই নেই, কারণ পুরো গলে যাওয়ার পরে ঝাল হয়ে যায়, তখন টক ডাল জন্য সরষা দিয়ে দেবো। ডাল হয়ে গেছে, এখন নিম পাতাটা ভেজে নেব। নিম পাতা ভাজা আমি খাই না, আজকে করলাম। দেখি পুকুরের ডিমা শাক করি, ডিমা শাক খাইলে এসছে, তার জন্য একটু নিম পাতাটা ভাজলাম। নিম পাতাটা বছরে একবারই ভাজা হয়। হয়ে গেল নিম পাতা ভাজাটা, নামিয়ে নেব। রান্নাবাড়া কমপ্লিট হয়ে গেল, এখন হলো আবার দোকানে চলে আসলাম। এখন হলো দোকানটা একটু মোছামুছি করতে হবে, কালকে যেহেতু পয়লা বৈশাখ, দোকানে পুজো করবো, তারপরে আবার কালকে বাজারে যেতে হবে। বাজারের দিন পড়ছে খুব ঝামেলা। তোমরা আজকে চৈত্র সংক্রান্তিতে কে কী করলা সবাই কমেন্ট করে জানিও। কে টক ডাল করলা, আম ডাল, কে তিতা ডাল করলা, কমেন্ট করে জানিও। দোকান ঠোকান সব মোছামুছি করে এখন বাড়ি আসলাম, খাওয়া দাওয়া করবো, তারপর আবার মার্কেটে যাব, কারণ কালকে পয়লা বৈশাখ, ফল ফল আনতে হবে, ঠাকুর আনতে হবে, লক্ষ্মী গণেশ। দোকান পুরো মুছামুছি করলাম, এখন পুরো দোকানটা কালকে আরেকবার মুছতে হবে। এখন হলো মার্কেটে যাব ফল টল আনতে। ঠিক আছে, পরে আবার তোমাদের সাথে কথা বলছি। হয়ে গেছি, এখন যাবো মার্কেটে, মুখে ক্রিম ট্রিম দিব, ব্যাস। এমনি সময় কিছু দিই না, গরমের মধ্যে কিচ্ছু দিতে ইচ্ছে করে না। এখন একটু ক্রিম না দিয়ে গেলে হবে না, মার্কেটে যাব, ক্রিম দেবো, একটু লিপস্টিক, ব্যাস আমার সাজগোজ শেষ। সিঁদুর পরি, ক্রিম আর লিপস্টিক দিলে আমার সাজগোজ শেষ। এখন যাবো মার্কেটে, রেডি হয়ে গেছি।
ফল বাজার করা হয়ে গেল। এখন হলো আমরা কোন দিক দিয়ে যাচ্ছি, জঙ্গল দিয়ে যাচ্ছি, রাস্তাঘাটটা পাচ্ছি না খুঁজে। আওয়াজ পাইনি একদিন, এই যে মাঠ ঘাট পথ ঘাট দিয়ে আমাদেরকে নিয়ে যাচ্ছে, রাস্তাঘাট কিছু চিনতে পারতেছে না, উল্টা পাল্টা যাচ্ছে। মানুষ কতগুলো ব্যাটগুলো খেলতেছে, বড় বড় চাঙ্গাগুলা, এদিকে চা পাতা গান। আমাদের ফল বাজার হয়ে গেছে, ফল বাজার করলাম, দোকানের জন্য আবার জিনিস নিলাম, সে গোল মোস্তাফা, এদিকে দশমা ভান্ডারের জিনিস এই প্লাস্টিকে। যাওয়া যায় ক্ষেত দিয়ে নিয়ে আসলো, ক্ষেত দিয়ে নিয়ে এসে আরে একসাথে ড্যান্স করতে যেতাম। বাচ্চার কত কিছু দেখা যাবে এদিকটা এসে। যেতে যেতে এখন আমরা মেন রোডে চলে আসলাম। পাঁচটা বাজে, এখন আবার দোকানে যাচ্ছি, দোকান খুলবো। ঠিক আছে বন্ধুরা, আজকে ব্লগটা তাহলে এই পর্যন্তই। তোমাদের ব্লগটি কেমন লাগলো সবাই কমেন্ট করে জানাবে। আর তোমরা চৈত্র সংক্রান্তিতে কে কী খেলে আর কে কী করলে সেগুলো জানিও। কালকে আবার দেখা হবে তোমাদের সাথে। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। বাই।